বলো কি রান্না করছো আজকে? আজকে প্লেন পনিরের তরকারি। ঠিক আছে, তোমার রান্নাটা ভিডিও করি তাহলে আজকে। হ্যাঁ, করতে পারো। ঠিক আছে, কি দিচ্ছ তাহলে? পনিরগুলো একটু ভেজে নিলাম। প্রথমে গরম জল করে একটু লবণ দিয়ে গরম জল করে পনিরগুলো ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে হালকা করে ভেজে নিচ্ছ? হালকা করে ভেজে দিচ্ছি। করে ভেজে নেবে? হ্যাঁ, হালকা করে ভেজে নিই। বেশি ভাজলে আবার পনির খুব শক্ত হয়ে যায়। এগুলো হালকা ভেজে উঠিয়ে নিলাম। এগুলো তুলে নিলে হালকা করে ভেজে। নর্মালি একটা রান্না হচ্ছে যেটা ওই সাধারণ আমরা বাড়িতে যেরকম প্রত্যেকদিন রান্না করি সেভাবেই রান্না হচ্ছে, এমন কিছু স্পেশালিটি কিন্তু নেই। একটাই স্পেশালিটি, সেটা মায়ের হাতের রান্না। এবার করছি গরম মশলাগুলো। না, একটু সাদা তেল যেটা ছিল তার মধ্যে একটু সর্ষের তেল দিলাম। একটু সাদা তেলের সাথে সর্ষের তেল মিশিয়ে দিলাম, একটু ফোড়ন দিলাম। ফোড়নে দিলাম একটু তেজপাতা, একটু জিরে, একটু গোলমরিচ, গোটা গরম মশলা, গোটা গরম মশলা সব একটু ছোটো করে দিয়ে দিলাম। এবার আমি একটু লাল হয়ে আলু দিচ্ছ তাই তো? হ্যাঁ, আলু দিচ্ছি। আলুটা একটু বড় বড় করে একটু ডুবিয়ে মুখে কেটে নিয়েছি। এবার কষাবো। এটার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, টমেটো, হলুদ সব দিয়ে পেস্ট। আমি আবার এই পেস্টের মধ্যে লবণটাও দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, এবার এটা কি করবে? এবার আলুটা ভাজা হয়ে গেছে, তখন এই পেস্টটা দিয়ে দেবো। হয়ে গেছে? হ্যাঁ, কষানো হয়ে গেছে, জল দেবো। ভালোই গন্ধটা বেরিয়েছে। ভালোই লাগে পনির এরকম পাতলা ঝোল করে না, ভাতের সাথে ভালোই লাগে। সবসময় এত রিচ ভালো লাগে না, হালকা পাতলা ঝোলও ভালো লাগে। একটু চিনি দিয়েছো? এবার কিছু ঘি দিয়েছো? একটু নেড়ে হয়ে গেছে।